নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়ে তার সঞ্চার শুরু করে দিয়েছেন। এখন এই যে বৃহস্পতির অতিচারী গতি আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য কতটা প্রগতি নিয়ে আসছে আর কতটাই বা দুর্গতি নিয়ে আসছে, এটা আজকের আলোচনার বিষয়। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলে কি হবে, আমি উপায়ও বলবো যে উপায় আপনাদের জন্য ভালোকে আরও বাড়িয়ে দেবে, মন্দকে নিশ্চিতভাবে প্রতিহত করবে। দেখুন, ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যখনই বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখনই পৃথিবীতে কোনো না কোনো মহামারী, কোনো না কোনো যুদ্ধ, ভয়ঙ্কর সমস্যা অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945-এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আর এই দুটো বিশ্বযুদ্ধের সময়ই বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিলেন। দর্শক বন্ধু, এই যে আমরা দেখলাম বা দেখে চলেছি, এখনো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে ইসরায়েলের সাথে ইরানের মারাত্মক যুদ্ধ চলছে, এটা কিন্তু বৃহস্পতির যে অতিচারী গতি তার সঙ্গে একটা নিশ্চিতভাবে যোগাযোগ রয়েছে। অনেক জিওপলিটিক্যাল মুভমেন্ট রয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ তাদের এইটি বিষয়। আমার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি আমি এটুকুই বলবো, সেটা হচ্ছে যখনই বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখনই না কিছু ক্ষেত্রে দেখা গেছে পৃথিবীতে মহামারী হোক, কোনো বিপদ হোক, ভয়ঙ্কর দুর্যোগ হোক বা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। দুটো বিশ্বযুদ্ধ তো আমি আগেই বলে গেলাম যেটা এই সময় হয়েছে। দর্শক বন্ধু, বর্তমান 15ই মে 2025, 15ই মে 2025 থেকে বর্তমান 18ই মার্চ 2032, এই পুরো সময়কাল যেটা 8 বছর, এই 8 বছর বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন। এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাবো যা আমাদের পক্ষে মোটেই কাম্য নয়। একটি বিশেষ গ্রন্থ রয়েছে ভবিষ্যৎবাণীর ওপর, আমাদের ভারতবর্ষের, এটা বলতে পারেন ভারতবর্ষ থেকেই এই গ্রন্থ লিখিত হয়েছিল। আমরা নস্ট্রাডামাসের নাম শুনেছি, বেঙ্গা বাবার নাম শুনেছি। তো ভারতবর্ষেই রয়েছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি ভবিষ্যমালিকা গ্রন্থ রচনা করেছিলেন, আর সেখানে তিনি বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যার মধ্যে উল্লেখ্য রয়েছে 2025 থেকে 2028-এর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সামনাসামনি হতে হবে এই বিশ্বকে। ভারতবর্ষ কিন্তু এর আঁচ এড়াতে পারবে না। যদি ভবিষ্যমালিকার ওই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আমার যে এই যে চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, তার মধ্যে ভবিষ্যমালিকা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে। যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, দেখে নেবেন সার্চ করে। দর্শক বন্ধু, আজকের আলোচনা, আপনারা যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা, জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে কোনো কিছু জানতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা আমার চেম্বারে এসে সরাসরি অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন তার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করলে আমার অফিস থেকে ডিটেলস উত্তর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে কন্যা রাশি। এই যে কন্যা রাশি সম্বন্ধে আমি বলতে চলেছি তাকে 3টে সময় খণ্ডে আমি ভাগ করেছি। এই 3টে সময় খণ্ডের প্রথম সময়খণ্ড হচ্ছে 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025। 15 মে অলরেডি চলে গেছে, সেখান থেকে এইটা শুরু হয়েছে তো সঞ্চার, তো সেখান থেকে 18ই অক্টোবর 2025।
বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে আপনার রাশির দশম ঘরে তার গোচর শুরু করে দিয়েছে। যেহেতু কর্মক্ষেত্রে বৃহস্পতির গোচর শুরু হয়েছে, তাই কাজের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো তাড়াহুড়া করা আপনার পক্ষে একদম উচিত হবে না। 10 বার ভেবে তবেই আপনি যে কোনো কাজে হাত দেবেন, কাজে কর্মে অগ্রসর হবেন। বৃহস্পতির অতিচারী গতি আপনাকে তাড়াহুড়ো করতে বাধ্য করতে পারে, আর যদি আপনি তাড়াহুড়ো করেন তার পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। দ্বিতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার কারণে আপনার অর্জিত ধন, সম্পত্তি, টাকা পয়সা, সেভিংস যেমন রক্ষা পাবে, ঠিক তেমনি আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন। আর্থিক স্থিতি আগের তুলনায় আপনার মজবুত হয়ে উঠবে। যারা মার্কেটিং, সেলস এবং কনসালটেন্সি ইত্যাদি নিয়ে কাজ করছেন, তারা কিন্তু এই সময়কালে যথেষ্ট লাভবান হবেন। আপনার আত্মীয় স্বজন এরা আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে সাপোর্ট করবেন, এদের সমর্থন আপনি সবসময় পেতে থাকবেন এই সময়কালে। পারিবারিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে, আপনার কথাবার্তা লোকে পছন্দ করবে, আপনার কথাবার্তা তাদেরকে প্রভাবিত করবে। আপনার রাশির দশম ঘরে বসে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনার রাশির 6 নম্বর ঘরকে দেখবেন, ফলে অলরেডি দেখছেন, ফলে যারা চাকরি করছেন তারা কিন্তু খুব লাভবান হতে পারেন এই সময়কালে। যারা চাকরি এখনো পাননি, যদি যথাযথ প্রচেষ্টাকে বজায় রাখেন, জারি রাখেন, তাহলে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু যথেষ্ট রয়েছে। যাদের প্রমোশন বা ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে, এই সময়কালে সেটি পেয়ে যেতে পারেন। যারা শারীরিক অসুস্থতা ভোগ করছিলেন তারা আরোগ্য লাভ করে যাবেন এই সময়কালে। যাদের ঋণ রয়েছে, অনেক লোন নেওয়া রয়েছে, যদি পরিশোধ করার জন্য আপনি খুব আগ্রহী হন, সেই ঋণ কিন্তু শোধ হওয়ার মতন পরিস্থিতি আপনি তৈরি করে ফেলতে পারেন। আপনার বিরোধীরা এই সময় শান্ত হয়ে যাবে, তারা বিরোধিতা করতে ভুলে যাবে। এবার আসুন দ্বিতীয় সময়কাল। দ্বিতীয় সময়কাল হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই সময়কাল। এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির দশম ঘর ছেড়ে একাদশ ঘরে প্রবেশ করবে, আর এটা হচ্ছে বৃহস্পতির উচ্চ স্থান। এই সময় বৃহস্পতি অতিচারী হয়ে আপনার একাদশ ঘর অর্থাৎ ইনকামের ঘরে গিয়ে প্রবেশ করবেন, ফলে আপনাকে দেখতে হবে আপনি কখনো এই সময়কালে ভুলে ইনকাম করার জন্য কোনো শর্টকাট পদ্ধতিকে অবলম্বন করবেন না। আপনার বড় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত আয় করবেন এটাকে ভেবে এমন কোনো কাজের সাথে জড়িয়ে পড়বেন না যেটার দ্বারা আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে। এই সময়কালে আপনার মধ্যে প্রচুর কনফিডেন্স দেখা যাবে, আপনি অতিরিক্ত উৎসাহী হয়ে উঠবেন এবং সমস্ত কাজে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করবেন। আপনি যদি শর্টকাট করার না চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু আয় ভাব বৃদ্ধি পেয়ে যাবে। আয় আপনার পজিটিভভাবেই বিভিন্ন সোর্স থেকে আপনার সামনে এসে উপস্থিত হবে। ছোটোখাটো যাত্রা এই সময় হতে পারে, আর ওই যাত্রা আপনার জন্য লাভদায়ক হবে। যাদের ছোট ছোট ভাই বোন রয়েছে, অর্থাৎ আপনার যদি ছোট ভাই বোন থাকে, তাদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের এখনো বিয়ে হয়নি তারা যদি বিয়ের জন্য জোরদার চেষ্টা করেন, তাদের কিন্তু বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে। যদি আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছিল, তাহলে সেই সমস্যা মিটে যাবে। এবার আসা যাক তৃতীয় সময়কাল। তৃতীয় সময়কাল হচ্ছে 5 ডিসেম্বর 2025 2 জুন থেকে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026। বৃহস্পতি এই সময়কালে তিনি আবার তার নিজের ঘরে ফিরে যাবেন, যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। আর সেখানে গিয়ে তিনি বুঝবেন, আরে আমি খুব তাড়াতাড়ি করে আমি আরেক ঘর এগিয়ে গেছিলাম, ফলে আমার অনেক কিছু করা হয়ে ওঠেনি। তো এইবার তিনি এই যে ফিরে আসবেন তার আবার নিজের ঘরে, এবার তিনি আপনাকে সুফল প্রদান করবেন, যা আপনার জন্য অত্যন্ত মঙ্গলদায়ক হবে। সার্বিকভাবে আপনার জন্য পরিস্থিতি মঙ্গলজনক হয়ে উঠবে। যে সমস্ত কাজ আপনার হয়েও শেষ পর্যন্ত হচ্ছিল না,
সে সমস্ত কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন। আয়ের দিক থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন। এক কথায় এই সময় আপনার জন্য মঙ্গলজনক হতে চলেছে। চাকরির দিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক, সব ক্ষেত্রে আপনি অত্যন্ত সুসময়কে অনুভব করবেন। আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে এই সময়কালে। দর্শক বন্ধু, এই যে আমি ভালো ভালো বেশ কিছু কথা বললাম, এ সবটাই কি হবে? দেখুন, ভালো হোক খারাপ হোক, এটা নির্ভর করবে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থানের উপর, বলবত্তার উপর এবং দশা মহাদশার উপর। যদি এগুলো সব অনুকূলে থাকে তাহলে নিশ্চিতভাবে এরকম হবে, তা না হলে কিন্তু বিপরীত ফল বা সেরকম কিছু আপনি পাবেন না। বৃহস্পতিকে, তার শুভ ফলকে অনুকূল করার জন্য আর অশুভ ফলকে প্রতিরোধ করার জন্য উপায় কি করবেন? কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ। মা পার্বতী ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করছিলেন, আর ভগবান শিব তাকে ডাকছিলেন তার নিজস্ব কোনো প্রয়োজনে। কিন্তু মা পার্বতী ভগবান শিবের ডাকে সাড়া দিতে পারছিলেন না, কারণ তিনি তখন বিষ্ণু সহস্রনাম পাঠ করে চলছিলেন। ভগবান শিব দু একবার ডাকার পর যখন মা পার্বতী তার কাছে এলেন না, তখন ভগবান শিব তাকে বলেন, পার্বতী তুমি শুধু একবার রাম উচ্চারণ করো, তাহলে তোমার সমগ্র বিষ্ণু সহস্রনাম পাঠ করা সম্পূর্ণ হয়ে যাবে। এত পাঠের কোনো প্রয়োজন নেই। দর্শক বন্ধু, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। আমি আরো একবার বলছি, এটা এই যে কথা বলছি না, যে শ্লোকটা, এই শ্লোকটা আপনারা যদি আপনাদের সমস্ত সময় মনে করে উচ্চারণ করেন, নিশ্চিতভাবে মহাশুভত্ব লাভ হবে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যম রাম নাম বরাননে। শুধু রাম নাম জপ করলেই বিষ্ণু সহস্রনামের যে পূর্ণ পাঠের যে ফল সেটা পাওয়া সম্ভব হয়। মা পার্বতীকে ভগবান শিব এই জ্ঞান দিয়েছিলেন। কলিযুগে মন্ত্র থেকে শক্তিশালী হচ্ছে জপ, অত্যন্ত প্রভাবী জপ। তাই রাম নাম জপ আপনার জন্য শ্রেষ্ঠ উপায় হবে বৃহস্পতির দুর্গতিকে থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আর বৃহস্পতির প্রগতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।